2025 সালে তরুণের স্বপ্ন স্কিম নিয়ে এনএক্সআরএফ আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজকে তরুণের স্বপ্ন স্কিম নিয়ে কিছু তথ্য এবং বাংলা শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন স্কিমের জন্য কিভাবে আলাদা করে লগ ইন করতে হবে, বর্তমানে বাংলা শিক্ষা পোর্টাল তরুণের স্বপ্ন স্কিমের অপশানে কি অবস্থায় আছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তরুণের স্বপ্ন স্কিম সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। আমরা প্রত্যেকেই জানি বাংলা শিক্ষা পোর্টালে ওটিপি বেসড মোবাইল ওটিপি বেসড সিস্টেম চালু হয়েছে। ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপির মাধ্যমে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করতে হবে। বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে আসা ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। তরুণের স্বপ্ন স্কিমের জন্য এই বছর এনএক্সআরএফ নতুন একটি ফরম্যাট দেওয়া হয়েছে। এই ফরম্যাট প্রত্যেকটি স্টুডেন্টকে বিদ্যালয়ের প্রধানের তরফ থেকে দিতে হবে। এই এনএক্সআরএফ সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। তরুণের স্বপ্ন স্কিমের টাকা পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্টকে এনএক্সআরএফ ফিল আপ করে সেই সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক পাসবইয়ের জেরক্স, তরুণের স্বপ্ন স্কিমের টাকা পাওয়ার ক্ষেত্রে এনএক্সআরএফ এর সঙ্গে ব্যাংক পাসবইয়ের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স বিদ্যালয়ে জমা দিতে হবে। বিদ্যালয়ের প্রধান ছাত্রছাত্রীদের কাছ থেকে এনএক্সআরএফ পেয়ে গেলে তারপর তিনি বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস আপডেট করতে পারবেন। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস আপডেট করার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের আধার ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। সেই বিষয়টি পরে আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করছি। তার আগে আরও কয়েকটি তথ্য জেনে নেব। বাংলা শিক্ষা পোর্টালে একাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাংক ডিটেলস আপডেট করা থাকলেও এই বছর নট আপডেটেড দেখাবে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ব্যাংক ডিটেলস এই বছর আবার আপডেট করতে হবে। যদি কোনো পরিবর্তন করার না থাকে তবুও এই ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। ডিফল্ট অবস্থায় নট আপডেটেড দেখাবে। বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস আপডেট হয়ে গেলে বাংলা শিক্ষা পোর্টাল থেকে একটি স্ক্রল শিট ডাউনলোড হবে। সেই স্ক্রল শিটে প্রত্যেকটি ছাত্রছাত্রীর সিগনেচার নিতে হবে। এই বিষয়ে বলে রাখি, বাংলা শিক্ষা পোর্টালে যখন কোনো স্টুডেন্টের তথ্য আপডেট করবেন সেক্ষেত্রে সেই স্টুডেন্টের আধার লিঙ্ক করা মোবাইলে প্রত্যেকবার মেসেজ যাবে যে সেই নির্দিষ্ট স্টুডেন্টের বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টালের ব্যাংক ডিটেলস আপডেট করা হচ্ছে। এক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে ব্যাংক ডিটেলস এন্ট্রি করার পর যে স্ক্রল শিট ডাউনলোড হবে তার একটি স্যাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন একটা ফরম্যাট আছে, এখানে স্যাম্পল ফরম্যাট ফর স্টুডেন্টস সেলফ ডিক্লারেশন অন ব্যাংক ডিটেলস। বিদ্যালয়ের তরফ থেকে বাংলা শিক্ষা পোর্টালে ছাত্র বা ছাত্রীর ব্যাংক ডিটেলস আপডেট হয়ে গেলে এই ধরনের একটি সেলফ ডিক্লারেশন ফরম্যাট জেনারেট হবে। এক্ষেত্রে প্রথমে থাকবে বিদ্যালয়ের নাম, তারপর সার্কেল, তারপর ডিস্ট্রিক্ট। এখানে নিচে থাকবে ছাত্রছাত্রীর নাম, তারপর এখানে পিতার নাম, তারপর এখানে বিদ্যালয়ের নাম থাকবে এবং এখানে ইউডাইস কোড লেখা থাকবে এবং এই ছাত্র বা ছাত্রী 2025 সালে পড়ছে সেই তথ্য এখানে থাকবে। তারপর এখানে থাকবে ডিক্লারেশন ফরম্যাটটি। এখানে আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট আই ইন্টেন্ড টু রিসিভ দ্য ইন্টেন্সিভ অফ ₹10,000 for procurement of tablet, computer, smart mobile phone under তরুণের স্বপ্ন scheme for the year এখানে 2025 which will be utilized by me for my studies in online mode। এখানে ব্যাংক ডিটেলস থাকবে, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আইএফএস কোড, অ্যাকাউন্ট নম্বর। তারপর নিচে আবার একটি ডিক্লারেশন লাইন থাকবে, I do hereby declare that all information provided in this application is true to the best of my knowledge and nothing has been concealed. I will use the money exclusively for procurement of tablet computer, smart mobile phone and I will submit the bill, invoice, receipt to the HMTIC in this regard. তারপর নিচে থাকবে ই-সাইন্ড, এখানে নাম থাকবে, আধার নম্বর থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে। বাংলা শিক্ষা পোর্টালে ব্যাংক ডিটেলস আপডেট হয়ে গেলে এই ধরনের একটি স্ক্রল শিটের কথা বলা হয়েছে। এই ডিক্লারেশন ফরম্যাটে ছাত্রছাত্রীরা সিগনেচার করলেও তাকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সেলফ ডিক্লারেশন দিতে হবে। আধার ওটিপির মাধ্যমে সেলফ ডিক্লারেশন দিতে হবে। চলুন দেখে নিই সেই নির্দিষ্ট পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। এখানে দেখুন সেই নির্দিষ্ট সেলফ ডিক্লারেশন পোর্টাল। এখানে দেখুন কি বলা আছে,
সেলফ ডিক্লারেশন মডিউল। এই সেলফ ডিক্লারেশন মডিউলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে নির্দিষ্ট এই পোর্টালটি ওপেন করতে পারবেন। এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তার নিজের আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে সেলফ ডিক্লারেশন দিতে হবে, তবেই ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। এখানে দেখুন সেলফ ডিক্লারেশন মডিউল, এখানে কি আছে, অথেন্টিকেট উইথ ফোন। এখানে ছাত্র বা ছাত্রীর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর লিখে ওটিপির মাধ্যমে এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে। এখানে 10 ডিজিট মোবাইল নম্বর লিখতে হবে। এখানে সেই মোবাইল নম্বরটি লিখতে হবে যে মোবাইল নম্বরটি নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর আধারের সঙ্গে যুক্ত আছে। তারপর ডান দিকে গেট ওটিপি অপশানে ক্লিক করে আধার ওটিপির মাধ্যমে সেলফ ডিক্লারেশন দিতে হবে। এই সংক্রান্ত প্রত্যেকটি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা নিজের মোবাইলে আপডেট মেসেজ পাবে। ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস আপডেট হয়ে গেলে এবং সেলফ ডিক্লারেশনের কাজ হয়ে গেলে তারপর এনপিসিআই ভেরিফিকেশন হবে এবং এই তথ্য বিদ্যালয়ের প্রধান ট্র্যাকও করতে পারবেন। ছাত্র বা ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের এনপিসিআই ভেরিফিকেশন হয়ে গেলে আর কোনোভাবেই এডিট করা যাবে না। এনপিসিআই ভেরিফিকেশনের সময় যদি ব্যাংকের তথ্য আনম্যাচড হয়, পার্সিয়ালি ম্যাচড হয়, সেক্ষেত্রে পরবর্তী অ্যাপ্রুভেলের জন্য আনম্যাচড ও পার্সিয়ালি ম্যাচড ডেটা এসআই অফ স্কুলসকে পাঠিয়ে দেওয়া হবে, তার মাধ্যমে বিদ্যালয়ের প্রধানকে পাঠানো হবে। আনম্যাচড এবং পার্সিয়ালি ম্যাচড কেসের ক্ষেত্রে এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। অরিজিনাল রেকর্ড নির্দিষ্ট এসআই অফিসে নিয়ে যেতে হবে। এসআই সেগুলি অ্যাপ্রুভ করলে তারপর পরবর্তী কাজগুলি করতে হবে। এসআই অ্যাপ্রুভেল দিলে সেটি পরবর্তীকালে এনপিসিআই ভেরিফিকেশনের জন্য আবার পাঠানো হবে। ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভেরিফিকেশন হয়ে গেলে বিদ্যালয় সেই বেনিফিশিয়ারির লিস্ট সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠিয়ে দেবেন। তারপর ছাত্রছাত্রীরা নিজের আধার লিঙ্কড মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবে। ছাত্রছাত্রীরা সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন করলে সেই তথ্য বিদ্যালয়ের প্রধান এসআই অফ স্কুলসকে পাঠিয়ে দেবেন। এক্ষেত্রে একটি ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট হবে। সেলফ ডিক্লারেশন করার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর আধার লিঙ্কড মোবাইলে একটি লিঙ্ক যাবে ভেরিফিকেশন করার জন্য। সেই লিঙ্কে গিয়ে নির্দিষ্ট মোবাইল নম্বর এবং বাংলার শিক্ষা স্টুডেন্ট কোডের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। কোনো ছাত্র বা ছাত্রী যতক্ষণ পর্যন্ত না সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে তার ব্যাংকের তথ্য ভেরিফিকেশন করবে ততক্ষণ পর্যন্ত সে টাকা পাবে না, তার টাকা পাওয়ার জন্য প্রসেসিং করা হবে না। এই বছর 2025 সালে তরুণের স্বপ্ন স্কিমের জন্য টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করা হয়েছে। এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বাংলা শিক্ষা পোর্টালে বর্তমানে তরুণের স্বপ্ন স্কিমে কিভাবে লগ ইন করতে হবে সেই অপশানটি কি অবস্থায় আছে দেখে নেব। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে লগ ইন অপশানে ক্লিক করব। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিলাম। এরপর নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। এখানে ওটিপি লিখলাম, নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ভেরিফিকেশন হয়ে গেল এবং বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর এখানে তরুণের স্বপ্ন স্কিমের যে অপশানটির কথা আপনাদের বলছিলাম সেই অপশানটি একবার দেখে নেব। ভালো করে আপনারা এই পেজটি দেখে রাখুন। এক্ষেত্রে আধার লগ ইনের কোনো ব্যাপার নেই, কিন্তু তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে যেই আপনি লগ ইন করবেন সেক্ষেত্রে আধার লগ ইন হয়ে যাবে। এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে এখানে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি অ্যান্ড সার্টিফিকেশন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সেন্ডিং ওটিপি, আধার ওটিপির জন্য এখানে কাজ চলছে। আধার ওটিপির জন্য এখানে কাজ চলছে। বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে ওটিপি আসবে, 6 ডিজিটের একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে দিতে হবে, তারপর লগ ইন করতে হবে। অনেক ক্ষেত্রে এরকম এরর আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে আরেকবার ট্রাই করতে হবে।
সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে লিখতে হবে এবং ভেরিফাই করতে হবে, তবেই এখানে আধার বেসড লগইন হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ভেরিফাইং ওটিপি, লগইন সাকসেসফুল। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওয়েলকাম, এখানে বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে, ইউ আর লগড ইন টু আধার। প্রথমে যখন লগ ইন করেছিলেন তখন বিদ্যালয়ের প্রধানে মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করেছিলেন, কিন্তু এখন বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপির মাধ্যমে লগ ইন করলেন। সেক্ষেত্রে এখানে বাংলা শিক্ষা পোর্টালে আধার লগ ইন হয়ে গেল। এরপর আপনি তরুণের স্বপ্ন স্কিমের জন্য কাজগুলি করতে পারবেন। তবে এই মুহূর্তে পোর্টালের এই অপশানটি আন্ডার মেনটেন্যান্স আছে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত চালু না হওয়ার জন্য পরবর্তী কাজগুলি করা যাবে না। বাংলা শিক্ষা পোর্টালের এই অপশানটি চালু হলে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও শেয়ার করব। মোবাইলে আসা ওটিপির মাধ্যমে লগ ইন করলে এই ধরনের কোনো লেখা আসবে না। এখানে দেখুন টাইমও আছে। তরুণের স্বপ্ন স্কিমের কাজ করতে গেলেই বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি আসবে। সেই ওটিপি ভেরিফাই করে এখানে লগ ইন করতে হবে, তারপর কাজ করা যাবে। বাংলা শিক্ষা পোর্টালের নতুন এই তথ্য, সেই সঙ্গে তরুণের স্বপ্ন স্কিম 2025-এর কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।